السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد، واتقوا الله إن الله خبير بما تعملون. وقال الله تعالى: واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. وقال الله تعالى: وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. وقال الله تعالى: ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات، وكان الله غفورا رحيما. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم: كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع. وقال الله تعالى:
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, শান্তি বর্ষিত হোক সমস্ত মুমিনিনা ওয়াল মুমিনাত, মুসলিমিনা ওয়াল মুসলিমাত গণের উপর। শান্তি বর্ষিত হোক পূর্ববর্তী সকল নবী এবং রাসূলগণের উপর, সাহাবায়ে কেরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত সালেহিনদেরকে সালাম দেওয়া শিখিয়েছেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং সমস্ত নবী এবং রাসূলগণকে সালাম দেওয়া শিখিয়েছেন ওয়াসসালামু আলাল মুরসালিন। এছাড়াও ভিন্ন ভিন্ন নবীদের নাম ধরে সালাম দেওয়ার ব্যাপারটি কোরআনে প্রমাণিত। সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইসমাঈল ওয়া ইসহাক। এভাবে সালামের বিষয়গুলো প্রত্যেকের মুমিন মুমিনাত, মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নবীন, রাসূলগণ এবং সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, বিশেষ করে ওই পরিবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে দুটি পরিবারে সালামের বিষয়টি, যেটা আমরা দুরুদ ইব্রাহিম তথা তাশাহুদের পরে দুরুদ হিসেবে জানি, এই দুরুদের মধ্যে আমরা বলে থাকি, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার বর্গের প্রতি শান্তি বর্ষিত করুন, ওইভাবে যেমন শান্তি বর্ষিত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার বর্গের উপরে। অনুরূপ বারাকার ব্যাপারটিও পরবর্তী ধাপে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোরআন মাজিদে আলী শব্দের মাধ্যমে আলী ইব্রাহিম, আলী ইমরান এবং আলী ইসহাক এই শব্দগুলোর মাধ্যমে তাদের পরিবারকে এবং তাদেরকে বিশ্ব মানব জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটি হচ্ছে কোরআনের ভাষা। অতএব এ সকল পরিবারের জন্য স্পেশালি যে শান্তির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছিলেন, এ সকল শান্তির ধারাতেই রয়েছে পরবর্তী উম্মতদের কল্যাণ এবং চাওয়া পাওয়ার দাবি হচ্ছে অনুরূপ। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি বিষয় নিয়ে আজকের খুতবায় আলোচনা করতে যাচ্ছি, যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে, ঈমানের সাথে, গ্রহণযোগ্যতার সাথে এবং টিকে থাকার সাথে আমাদের জন্য এত প্রয়োজনীয়, যার গুরুত্ব আমরা বেশি বেশি জানি, তবু আমাদের ভিতরে অবহেলা, অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য এবং দুনিয়াবি পেরেশানি সহ নানা ব্যস্ততার মধ্য দিয়ে এটি কখনো অবহেলার দাবি করে বসে। অতএব এই বিষয়টি মোটে অবহেলা নয়, যেমনটি মুসলিম সমাজে মুসলিম নাম নেওয়ার সাথে সাথে এবং ঈমানের স্বাদ গ্রহণের সাথে সাথে আমরা যেভাবে তাকে অবহেলা করে থাকি, তার নাম হচ্ছে সালাত।
সলাতের এই গুরুত্ব পর্যবেক্ষণ অনুধাবন এবং তার প্রয়োজনীয়তা, তার তাৎপর্য এত বেশি, যা আমাদের দেশের প্রত্যেকটি স্থানে কিছু দূর যেতে যেতেই মসজিদের এই ভূমিকা আমাদেরকে সেটি শিখিয়ে দেয়। আমাদের দেশে মসজিদের ভূমিকায় শুধু সালাতের গুরুত্বই বোঝায় না, সাথে আরো একটি বিষয় বোঝায়, তা হচ্ছে সালাত আদায় করতে হবে, তা জামাতের সাথে করতে হবে। যদি সালাত জামাতের সাথে আদায় করার ব্যবস্থা কঠোর থেকে কঠোরতা না হতো, তাহলে এত মসজিদের প্রয়োজন হতো না। কেননা সালাতগুলো তো আমরা নিজ নিজ ঘরে আদায় করে নিতে পারতাম। যেহেতু পূর্ববর্তী নবী এবং তাদের উম্মত এবং দরবেশ যারা ছিলেন, তাদের প্রত্যেকের সলাতের জন্য নির্দিষ্ট জায়গা ছিল। যদি আমরা বনি ইসরায়েলের ওই ব্যক্তির কথা আনি যিনি জুরাইজ আলাইহা সালাম, জুরাইজ আলাইহিসসালাম, তিনি তার নির্দিষ্ট একটি ঘরে সলাত আদায় করতেন। যখন তাকে অপবাদ দেওয়া হলো, জেনার অপবাদ, যে অপবাদের কারণে এলাকাবাসী একত্রিত হয়ে তার ওই ঘরটিকে পুড়িয়ে দেওয়া হলো। অতঃপর যখন তিনি অপবাদ থেকে মুক্ত হলেন, তখন লোকেরা চাইল যে আমরা আপনার ঘরটিকে স্বর্ণ দ্বারা নির্মিত করে দেই। তখন তিনি বললেন, আমার ঘরটি স্বর্ণ দ্বারা নির্মিত হওয়ার প্রয়োজন নেই, বরং তোমরা যে অবস্থায় তাকে ভেঙেছিলে ওই অবস্থায় ফিরিয়ে দেওয়া হলেই আমার জন্য যথেষ্ট। এবং তারা তাদের সলাৎকে যেখানে খুশি সেখানে আদায় করার সুযোগ পেত না, যেমনটি আমরা পাচ্ছি। এজন্য উম্মতে মুহাম্মাদির জন্য এটি একটি সুযোগ যে গোটা জমিনকেই তাদের জন্য মসজিদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। শুধু তাই, কিছু খাস রয়েছে, যেমন কবরস্থান এবং যে সকল জায়গাতে অপবিত্র থাকে, আমভাবে গোটা জমিনে হচ্ছে এই উম্মতের জন্য মসজিদ। আমরা আজকের জুমাতে এই সালাত এর প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং তাৎপর্যের বিষয়টি খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারাতে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও বিস-সাবরি, সবরের মাধ্যমে, ওয়াস-সালাহ এবং সালাতের মাধ্যমে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এটি কঠিন কাজ, বিরাট ব্যাপার, এটি সবাই পারবে না। আল্লাহর কাছে সালাত এবং সবরের মাধ্যমে সাহায্য চাওয়া, এই কাজ অনেক বিরাট কাজ, এটি কঠিন কাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাবীরাতুন ব্যবহার করেছেন। কাবীরাতুন শব্দ অনেক বড়, যেটি কোরআনের ভাষায় বৃহৎ বোঝায়। যেমন আমরা কবিরা গুনাহকে বুঝি। কবিরা গুনাহ এমনই গুনাহ যেই গুনাহ সাধারণ ইস্তেগফারে ক্ষমা হয় না, তার জন্য তওবা শর্ত। এবং এই তওবা শর্ত এই কারণে যে কবিরা গুনাহ তার জন্য খাসভাবে তা থেকে বের হয়ে যাওয়া এবং তার স্বীকৃতি দেওয়া। যেমন আমরা সাইয়্যিদুল ইস্তিগফারে গুনাহ সমূহের স্বীকৃতি দিয়ে থাকি। আমরা বলি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। হে আল্লাহ, আপনি হচ্ছেন আমার রব, আপনি ছাড়া সত্য আর কোনো ইলাহ নেই। ওয়া আনা আবদুকা, আমি হচ্ছি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা, এবং আমি আপনার দেওয়া ওয়াদাকে মাস্তাতাতু, আমার চেষ্টা সাধ্যের মধ্যে পূরণ করার দাবি রাখি। ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু। আমি আপনার কাছে বাঁচতে চাচ্ছি, আশ্রয় চাচ্ছি যে সকল অনিষ্টতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এভাবে আবু উলাকা বিনিআমাতিকা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নিয়ামতের স্বীকৃতি দেই। ও আবু উ বিজামবি, এবং আমরা যত পাপ করেছি তারও স্বীকৃতি দেই। ফাগফিরলি, এটার অর্থ হচ্ছে আমরা যত পাপ করেছি এই সব পাপকে আপনি ক্ষমা করে দেবেন। লা ইয়াগফিরুদ দুনুবা, কারণ আপনি ছাড়া আর কেউ পাপ ক্ষমাকারী নেই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে স্বীকৃতি নিচ্ছেন যে তিনি যে পাপ করেছেন এটা স্বীকৃতি তাকে দিতে হবে, এবং স্বীকৃতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া
তার এই পাপ ক্ষমা করার আর কেউ নেই, এটিও তাকে তাওহীদের ঘোষণার দাবি রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, সালাত আদায় করা, সাহায্য চাওয়া, এটি নিত্যন্তভাবে অনেক কঠিন কাজ, তবে তাদের জন্য নয় যারা বিনীত, আল্লাহকে ভয়কারী, তারা সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সফলতা তারা কামনা করে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাআরিজের মধ্যে, খলিকাল ইনসানা হালুয়া, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অস্থির করে সৃষ্টি করেছেন। মানুষের যে সৃষ্টির কাঠামো, যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা হালুয়া। হালুয়া হচ্ছে খুবই নরম, দুর্বল, এবং তা আপনি প্লেটে রাখলে দৌড় দিবে। এবং তার বৈশিষ্ট্য হচ্ছে সে অল্প জায়গায় ভিতর রাখলেও তার জায়গা বেশি লাগবে, তার মানে তার ভিতর অস্থিরতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হালুয়া দ্বারা মানুষকে বোঝাচ্ছেন যে খলিকাল ইনসানা হালুয়া, মানুষকে সৃষ্টি করেছে অস্থির করে, তাড়াহুড়োকারী মানুষ। মানুষ খুবই ব্যতিব্যস্ত এবং তার ভিতর অস্থিরতা রয়েছে। ইল্লাল মুসাল্লিন, তারা ব্যতীত যারা মুসল্লি তারা অস্থির না। যারা মুসল্লি তারা অস্থির না, কারণ যখন তাকে কল্যাণ স্পর্শ করে তখন সে হয়রান হয়ে যায়, আর যখন তাকে কল্যাণ স্পর্শ করে তখন সে কৃপণ হয়ে যায়, আর যখন তাকে অকল্যাণ স্পর্শ করে তখন সে হয়রান হয়ে যায়, পেরেশানি হয়ে যায়। কিন্তু ইল্লাল মুসাল্লিন, মুসল্লিরা এই কাজ থেকে দূরে, কারণ তারা অস্থির না। তারা জানে মুমিনের বিষয়টি বড় বিস্ময়কর। যখন তার কাছে কোনো কল্যাণ আসে, এই কল্যাণের সময় সে সবর করে, যার কারণে না, যখন তার কাছে কোনো অকল্যাণ আসে, এই অকল্যাণের সময় সে সবর করে, যার কারণে অকল্যাণও তার কল্যাণে পরিণত হয়। আর যখন তার কাছে কল্যাণ আসে তখন সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কল্যাণকে আরো বৃদ্ধি করে দেয়। এজন্য মুমিনের অকল্যাণ বলতে কিছু নাই, কারণ মুমিন যার মাধ্যমে কল্যাণ লাভ করে তা হচ্ছে ইল্লাল মুসাল্লিন, তারা সালাত আদায়কারী। এজন্য আমাদেরকে সালাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমন একটি গুণ দেখাচ্ছে যে মানুষকে অস্থির করে সৃষ্টি করা হয়েছে, এটা ঠিক, কিন্তু মানুষ যদি মুসল্লি হয় তাহলে অস্থিরতা তার থাকবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে বলেছেন যে চক্ষু শীতলকারী হচ্ছে সালাত। মুমিন যখন পেরেশানিতে যাবে, মুমিন যখন কোনো সমস্যায় পতিত হবে, তার জীবনের মূল হচ্ছে সালাত। কিন্তু আমরা আমাদের পেরেশানিতে হলে, রোগ ব্যাধিতে আক্রান্ত হলে, কিংবা যে কোনো ধরনের সমস্যায় পতিত হলে আমাদের সমাধান হচ্ছে বিভিন্ন তাবিজ কবজ, বিভিন্ন পাথর, বিভিন্ন গাছপালা ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের সমাধান করতে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে যে সমস্যা পতিত করেন, এই সমস্যা আছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাওয়ার মাধ্যম। এজন্য মুমিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে 3 ভাগে ভাগ করেছেন। সালাতের মূল নেকি, ভাগ, প্রতিদান, সব, এটি রয়েছে 3টি ধাপে। এই 3টি ধাপে যদি কারো অস্থিরতা থাকে তাহলে বুঝতে হবে তিনি এর মাধ্যমে সালাতকে পূর্ণ করতে পারেন নাই এবং নেকির ধাপও তিনি গুছিয়ে নিতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মৌলিক বলেছেন যেটি চাবি, তা হচ্ছে ওযু। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতের 3 ভাগের 1 ভাগ তথা 1/3 অংশ রয়েছে পবিত্রতার মধ্যে। যে মুমিন ভালোভাবে পবিত্রতা অর্জন করে, উত্তম রূপে ওযু করে, তার সালাতের 3 ভাগের 1 ভাগ আদায় হয়ে গেল। অতএব এই মুমিন যখন বাড়ি থেকে বের হয়েছে সালাতের জন্য, মসজিদে আসতেছেন, তিনি তার 2 হাতকে এভাবে আঙ্গুলের মধ্যে ঢুকাবেন না, কেননা তিনি সালাতের মধ্যেই রয়েছে। তিনি যত সময় অপেক্ষা করবেন সালাতের জন্য, অত সময় তিনি সালাত আদায় করার নেকি পাবেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি কাজ মুমিনের জন্য খুবই প্রশংসার দাবি, এবং তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ ক্ষমা করে দিবেন, তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপকে ক্ষমা করে দিবেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তার প্রথম হচ্ছে যে কষ্ট হলেও ভালোভাবে ওযু করা। কষ্ট হলেও ভালোভাবে ওযু করা। 2 নাম্বার হচ্ছে কষ্ট হওয়া সত্ত্বেও মসজিদে বেশি বেশি যাতায়াত করা।
অতএব মসজিদে বেশি বেশি যাতায়াত করা এটি একজন মুমিনের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। আর তৃতীয় হচ্ছে এক ওয়াক্তের সলাতের পরে আর এক ওয়াক্তের সলাতের জন্য অপেক্ষা করা। তার মানে কি মসজিদে বসে থাকতে হবে না, মসজিদ থেকে বের হয়ে গেলেও তার প্রস্তুতি পরবর্তী সলাতের জন্য। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি লা জিল্লা ইল্লা জিল্লু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া প্রদান করবেন। ইউজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লি, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশেষ ছায়া ব্যতীত। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দেবেন। আমরা এই 7 শ্রেণীর সিরিয়াল বলতেছি না, এক শ্রেণীর কথা বলবো যার আলোচনা আজকের আমাদের খুতবার সাথে সংশ্লিষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, ঝুলন্ত থাকে, দেহ বাইরে যায় অন্তর মসজিদে, দেহ বাইরে যায় অন্তর মসজিদে, সে ব্যক্তি কিয়ামতের ময়দানে বিশেষ ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার অর্থ হচ্ছে অন্তরকে মসজিদের সাথে লাগিয়ে রাখা হয়েছে, মসজিদের জীবনের সাথে তিনি সবসময় সংশ্লিষ্ট রয়েছেন। মসজিদ তার জন্য সাক্ষী, সেও মসজিদের জন্য সাক্ষী। আমরা এমন মুমিনদের নাম বলতে পারবো যারা নিজেদের মুসলিম দাবি করে সারা সপ্তাহে মসজিদের সাথে তার কোনো সম্পর্ক নাই। এমনকি অনেক মুমিন রয়েছে যারা নিজেদেরকে মুমিন দাবি করে যে সারা মাসেও সম্পর্ক নাই। অতএব তাদেরকে আমরা যদি বৃষ্টি হয় তাহলে ঈদের দিন মসজিদে দেখতে পাই, আর যদি বৃষ্টি না হয় তাহলে তাদেরকে মসজিদে দেখাই যায় না। এটা তাদের জন্য হতাশা, এবং এই জায়গাগুলোতে আমরা তাদের দাবি পূরণ করতে চাই যেই মুমিনের দাবি নিয়ে তাদের কাছে ঈমানের স্বাদ গ্রহণ করার মৌলিকত্ব নিয়েছে অথচ মসজিদের সাথে সম্পর্ক রাখে না। এটি হচ্ছে তাদের জন্য হতভাগা অবস্থা। সম্মানিত উপস্থিতি, সলাতের গুরুত্বের মৌলিক একটি পয়েন্ট আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি, তা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব নেবেন তা হাদিসের ভাষা অনুযায়ী সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব নেবেন তা হচ্ছে সালাত। অতএব সালাতকে 3 ভাগে ভাগ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছে হিসাব দিতে হবে, সে হিসাবের কাঠামো কেমন হবে। অতএব সালাতের 1/3 অংশ রয়েছে পবিত্রতার মধ্যে, 2 নম্বরে হচ্ছে সালাতের 1/3 অংশ রয়েছে রুকুর মধ্যে। অতএব রুকুতে স্থির হতে হবে, অস্থির হওয়া যাবে না। আমরা অনেকে রয়েছি রুকুতে যাচ্ছে তো গেছে, অতএব রুকু থেকে উঠার সময় লুঙ্গি টুঙ্গি গুছিয়ে ধরে রাখছে যে তিনি প্রস্তুতি নিচ্ছেন সাজদায় যাবেন। অতএব এই যে পরিবেশ, এই পরিবেশ আপনাকে স্থিরতা বোঝায় না অস্থিরতা বোঝায়? অতএব এই যে অস্থিরতা, রুকুতে স্থির থাকা, এটি হচ্ছে রুকুতে স্থির থাকা অর্থ হচ্ছে রুকুতে যাওয়ার সময় বিনয়ী হওয়া, রুকুতে ঠিক মতো স্থির থাকা, রুকুর পরে সোজা হয়ে খাড়া হওয়া। রুকুতে স্থির মানে শুধু রুকু নয়, তাআদিলে আরকান যেটা বলে। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ, বেশিরভাগ মসজিদের ইমাম পর্যন্ত আমরা বলতে পারি তাদের তারাবির সালাত যেন এমন একটা অবস্থা মানুষকে শিখিয়েছে যে সালাত এভাবে আদায় করতে হয়। তারা রাকাতকে গণনা করার জন্য সালাতকে এত গতিবিদ করেছে যে কোথায় তাআদিলে আরকান, কোথায় স্থিরতার সালাত নাকি কোথায় অস্থিরতার সালাত, এটি তাদের জীবনকে পরিপাটি করে নিয়েছে। অতএব আমরা অনুরোধ করব ইমামদেরকে বিশেষভাবে যে আপনাদের এই স্থিরতা মুসল্লিদের ভিতরে প্রফুল্লমান হবে। আপনারাই যদি সালাতে অস্থির হন তাহলে মুসল্লিদের অবস্থা কি হবে? অতএব আপনাদের স্থিরতা জামাতে সালাত আদায়ের ব্যাপারে বিশেষভাবে আপনাদের যে স্থিরতা থাকা দরকার তাআদিলে আরকান। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সালাত 3 ভাগে বিভক্ত, 1 ভাগ যাবে পবিত্রতায়, আর 1 ভাগ যাবে রুকুতে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কথা যিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে যে একজন সাহাবী মসজিদে নববীতে সালাত আদায় করলেন, তারপরে তিনি বের হয়ে যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামে জবাব দিলেন এবং বললেন ওয়া আলাইকা ওয়াসসালাম। তারপরে তাকে বললেন তুমি আবার সালাত আদায় করো, কেননা তুমি সালাতই আদায় করনি অথবা তোমার সালাত হয়নি। এভাবে 3 বার তিনি সালাত আদায় করলেন বারবার, অর্থাৎ 3 বার আদায় করার পরে
তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে শিখিয়ে দিন যে কিভাবে আমি সালাত আদায় করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে তাকবীরে তাহরিমা থেকে তাকে সালাত আদায়ের কথা শিখালেন। আমরা যে পয়েন্টে যাব তা হচ্ছে রুকু, অথবা তাকে বললেন তুমি এমন ভাবে রুকু করবে যেন তুমি স্থির হয়ে যাও। এখানে বিশেষভাবে হচ্ছে স্থির হয়ে যাওয়া। রুকুতে স্থির হওয়াই হচ্ছে সালাতের 3/1 পূর্ণ করা। আমরা বলেছি যে 1 তো আপনি আগেই পূর্ণ করে আসছেন যদি আপনার পবিত্রতা ঠিক থাকে, যদি আপনার অজু ঠিক থাকে। এজন্য অজুতে পূর্ণতা পাওয়া এটি সালাত পূর্ণ পাওয়ার অংশ। অজুতে কোনো ব্যক্তি গাফলতি করা, তাড়াহুড়া করা, অস্থিরতা থাকা সালাতের অস্থিরতারই অংশ। অতএব অজুর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলো সহিহ হাদিস রয়েছে যে অজুর মধ্যে তার জন্য রয়েছে মর্যাদা বৃদ্ধি এবং তার জন্য রয়েছে ক্ষমার মাধ্যম। অতএব কোনো ব্যক্তি যখন তার অজুর মাধ্যমে তার নিজের অবস্থাকে আলোকিত করতে চায়, এই জায়গাগুলোকে তাকে প্রফুল্লবান হতে হবে। অতএব সম্মানিত উপস্থিতি, অজুর যে মানদণ্ড আমরা এখানে জানাচ্ছি যে অজুতে মুখে এবং নাকে একসাথে পানি দিতে হবে। এটি সুন্নাহর একটি গুরুত্বপূর্ণ কাঠামো। আমরা প্রথমে 3 বার কুলি করি, তারপরে 3 বার নাকে পানি দেই। এইভাবে কাঠামোগত দিক থেকে অজুর ধারাটা সুন্নাহর মানদণ্ডে যথাযথ নয়। অতএব অজুতে কোনো ব্যক্তি যদি পূর্ণ পেতে চায় তাহলে তাকে অঞ্জলিতে পানি নিয়ে এই অঞ্জলি দিয়ে কুলি করবে, বাকি অংশ নাকে দেবে। অতএব যেই হাত দিয়ে কুলি করবে ওই বাকি পানি তিনি নাকে দিয়ে একসাথে মুখ এবং নাক পরিষ্কার করবে। এটি অজুতে পূর্ণতা পাওয়ার একটা দিক। অজুতে ঘাড় মাসে করা এটি বিদআত। অতএব অজুতে সুন্নাহর নিয়ম অনুসরণ করতে হলে আমাদেরকে ঘাড় মাসে করা থেকে, নারী পুরুষ সকলকে ঘাড় মাসে করা থেকে বিরত থাকতে হবে। অজুর শেষে কালিমায়ে শাহাদাত আকাশের দিকে তাকিয়ে পাঠ করা বিদআত। অতএব অজুর শেষে কালিমায়ে শাহাদা পাঠ করতে হবে, সেটি স্বাভাবিকভাবে পাঠ করতে হবে। অজুর পূর্বে বিসমিল্লাহ ব্যতীত যত দোয়ার নামকরণ রয়েছে যত বইতে, এই সকল দোয়া হচ্ছে বিদআত। অতএব অজুর দোয়া হচ্ছে বিসমিল্লাহ। যে ব্যক্তি অজুতে বিসমিল্লাহ বলে না তার অজু পূর্ণ হয় না। অতএব অজুর শুরু হবে বিসমিল্লাহর মাধ্যমে এবং ডান হাতের কবজি সহ 3 বার ধৌত করা, বাম হাতের কবজি সহ 3 বার ধৌত করা এবং 3 বার কুলি করাও, নাকে পানি দেওয়া, যেটা আমরা পূর্বে বলেছি। সমস্ত মুখ 3 বার ধৌত করা, ডান হাতের কনুই সহ 3 বার ধৌত করা, বাম হাতের কনুই সহ 3 বার ধৌত করা, পূর্ণ মাথা মাসি করা। পূর্ণ মাথা মাসু করতে হবে, যেভাবে মাযহাবীদের ভিতরে রয়েছে মাথা মাসু করা 3/1। অতএব মাথাকে 3 ভাগ করে মিটার দিয়ে মেপে তারপরে ভাগ করে মাসে করতে হবে। এই দাবিগুলো অযৌক্তিক এবং অপূর্ণ। পূর্ণ মাথা মাসে করার হাদিস অনেক রয়েছে। সাহাবায়ে কেরাম, বিশেষ করে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মশকে পানি আনলেন, তারপরে ওযু করে তিনি সাহাবীদেরকে দেখিয়ে দিলেন যে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু। তারপরে আপনার মিটারের মাপ দিয়ে মাথা মাসি করা এগুলো আসে কিভাবে? অতএব আরবি ব্যাকরণ দিয়ে যেভাবে রুকুসিকুম, যে তোমরা তোমাদের মাথা মাসু করো, এইভাবে ব্যাকরণগত অর্থ নিয়ে ইবাদত বন্দেগী সাজানোর কোনো অর্থ হয় না। অতএব ইবাদত বন্দেগী হচ্ছে সাহাবায়ে কেরামের প্রয়োগ, এটা নিতে হবে। সাহাবায়ে কেরাম মাথার এই চুলের গোড়ালি থেকে, যার চুল নেই তিনি ওই কপালের অংশের এই শেষ অংশ থেকে এভাবে মাথা মাছিয়ে করবেন, পিছন দিকে নেবেন, পিছন থেকে আবার ফিরিয়ে আনবেন, তারপরে শাহাদাত আঙ্গুলি কানের ভিতর ঢুকাবেন এবং তার বৃদ্ধা আঙ্গুলি দিয়ে কানের উল্টা পিঠ মাসে করবেন। মনে রাখতে হবে কান মাসে করা মাথা মাসে করার অন্তর্ভুক্ত। কান আলাদা করে মাসে করতে হবে এটা ঠিক, কিন্তু কান মাসে করা মাথা মাসে করার অন্তর্ভুক্ত। অতএব অজুর শেষে, অজুতে বাকি অংশ রয়েছে ডান পায়ের টাকনু সহ 3 বার ধৌত করা, বাম পায়ের টাকনু সহ 3 বার ধৌত করা। এখানে আমাদেরকে সতর্ক হতে হবে যে পায়ের গোড়ালি, আমাদের দেশের মৌসুমী আবহাওয়ার কারণে যেভাবে পায়ের গোড়ালি বিভিন্নভাবে আমাদের ফাটা থাকে কিংবা খুব মোশন থাকে, শক্ত থাকে, এই জায়গাটাকে ভালোভাবে খেয়াল করে ধৌত করা। এখানে বেখেয়াল না হওয়া, অসতর্ক না হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অজুতে শরীরের নির্দিষ্ট অংশের, বিশেষ করে পায়ের গোড়ালে যে অংশ ভেজে না তা জাহান্নামে যাবে। অতএব আমাদেরকে এখানে ভালোভাবে বুঝতে হবে 3 বার ধোয়ার অর্থই হচ্ছে অজুকে ঠিকভাবে পূর্ণতায় নেওয়া। অতএব অজুতে পায়ের এই গোড়ালিকে
সুন্দরভাবে ধৌত করার মাধ্যমে ঘষণ পদ্ধতিতে নিয়ে আমাদেরকে অজু শেষ করতে হবে। অজু শেষ করে নারী পুরুষ সকলকে বাম হাতে পানি নিয়ে লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিতে হবে। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ছিটিয়ে দিয়েছিলেন এবং এটি একটি আদেশের ব্যাপার। এটি হচ্ছে তার কাছে সতর্কতার অবস্থার পরও পবিত্রতার একটি বিরাট মাধ্যম, যেটি শরীয়ত তাকে শিক্ষা দিয়েছেন। অতএব ওযুর শেষে তিনটি দোয়া রয়েছে যা ওযুর সুন্নাহ হিসেবে রয়েছে। প্রথম হচ্ছে কালিমাতুশ শাহাদা, দ্বিতীয় হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়ার পরেই হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাহলে এই যে দোয়াগুলো রইলো, এখানে আপনার সুন্নাতের কোনো কাঠামো কম নেই, এত এত বিষয় আপনার কাছে রয়েছে। তাহলে কেন আপনি মানুষের তৈরি করা দোয়া দিতে যাবেন? কেন আপনি মানুষ যা বানিয়েছে সেগুলো দিয়ে ওযু করতে যাবেন? কেন আপনি ঘাড় মাসে করতে যাবেন যেগুলো ওযুর সুন্নতে নেই? অতএব এ সকল বিদআতি কর্মসূচির মাধ্যমে আমরা ওযুকে বাতিল করব না। ওযুর বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের সালাতের 1/3 অংশ। দ্বিতীয় হচ্ছে রুকু করার মাধ্যমে, যেটি আমরা পূর্বে আলোচনা করেছি, সালাতের পূর্ণতা পাবে। তৃতীয় হচ্ছে সাজদায় স্থিরতা থাকা। সাজদায় স্থিরতা থাকার মাধ্যমে সালাতের পূর্ণতা পাবে। অতএব সালাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগ পবিত্রতা, দ্বিতীয় হচ্ছে রুকু, আর তৃতীয় হচ্ছে সাজদা। সাজদার মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়, যেমনটি সূরা আলাকের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা দাও আমার নিকটবর্তী হও। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা সাজদায় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, কেননা সাজদায় বান্দায় আল্লাহর নিকটবর্তী হয়। অতএব সাজদার সময় বেশি বেশি দোয়া করার দাবিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অনেক দোয়া রয়েছে। সুবহান রাব্বিয়াল আ'লা এটি সীমাবদ্ধ দোয়া নয়, এটি আমরা বিভিন্ন স্থানে পড়ি। বিশেষ করে যখন সালাতের ভিতরে কিংবা বাহিরে সূরা আলা পাঠ করা হয়, তখন আমরা এটি তার জবাব হিসেবে পাঠ করব, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। মুক্তাদি বা মুসল্লি কিরাম এটি জবাব দেবে সুবহান রাব্বিল আ'লা। এবং সালাতে যে আরো দোয়া রয়েছে, বিশেষ করে রুকু সাজদাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সাজদাতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আপনারাও এটি শিখে নেবেন, বেশি বেশি পাঠ করবেন সালাতকে লম্বা করার জন্য। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সুবহুন কুদ্দুসুম রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এবং তেলাওয়াতের সাজদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিতেন তখন বলতেন সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতি। এগুলোর অর্থ রয়েছে অনেক বিরাট, যে অর্থগুলোর মাধ্যমে আপনি আপনার রবের অতি নিকটবর্তী হয়ে যাচ্ছেন এবং আপনি আপনার রবের কাছে তাই চাচ্ছেন যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ার মাধ্যমে পরিপূর্ণভাবে চাওয়া আমাদেরকে শিখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সালাতের এই 3টি বৈশিষ্ট্য আদায় করার মাধ্যমে একজন ব্যক্তি সালাতের গুরুত্ব দেবে। আমরা আবারও বলতেছি, সালাতের এই 3টি বৈশিষ্ট্য আদায় করার মাধ্যমে একজন সালাত আদায়কারী সালাতের গুরুত্ব দেবেন। অতএব নারী পুরুষ সকলকে অসুস্থ না হলে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, এটি সালাতের গুরুত্ব। এবং দাঁড়িয়ে তাকে স্থির হতে হবে এবং তাকে সোজা হতে হবে এমন ভাবে যেন তিনি এখানে কোনো ধরনের অলসতা করতেছেন না, কোনো ধরনের গাফলতি করতেছেন না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সালাত যে সালাতে ওযু পূর্ণতা পায় এবং যে সালাতের মাধ্যমে তিনি দাঁড়িয়ে স্থিরতা অবলম্বন করেন। অতএব এই সালাতের গুণাবলী আমাদেরকে দিতে হবে। সালাতের গুরুত্ব বোঝানোর জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ অবস্থাকে আপনাদের কাছে নিয়ে যাচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি মানুষ মৃত্যুর সময় বলে, সবচেয়ে জরুরি কথাটি যদি তার কথা বলার সুযোগ থাকে তা মৃত্যুর সময় বলে। এজন্য অনেকে ওয়ারিসের ব্যাপারে বলে, অনেকে ওসিয়াতের ব্যাপারে বলে, অনেকে নসিহা করে। যেমন যে ব্যক্তি মারা যাবে তার ওয়ারিসরা তার সম্পত্তি ভাগ করে নেবে, এটি কোরআনের বিধান। কিন্তু এর আগে কিন্তু একটি কথা থাকে, এই কথা হচ্ছে ওয়ারিসরা সম্পত্তি ভাগ করে নেবে ঠিক, কিন্তু তার আগে তাদের 2টি শর্ত পূরণ করতে হবে। এক হচ্ছে মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করতে হবে, দ্বিতীয় হচ্ছে তার যে ওসিয়াত রয়েছে ওসিয়াত পূর্ণ করতে হবে। অতএব ওয়ারিসরা ভাগ করে নেবে 2টি শর্তের ভিত্তিতে। এই সম্পদ ওয়ারিসদেরই, কিন্তু 2টি কাজ রয়েছে, শর্ত। এক,
ব্যক্তির যে ঋণ রয়েছে এই ঋণ পরিশোধ করতে হবে। 2 নাম্বার হচ্ছে তার যে ওসিয়াত রয়েছে, কোথাও তিনি মসজিদ করবেন এই জন্য জায়গাকে ওয়াকফ করে দিয়ে গেছেন, কোথাও তিনি মাদ্রাসা করবেন, কিংবা তার ছেলের ঘরের নাতি রয়েছে, কিংবা তার মা মারা মেয়ের ঘরের নাতি রয়েছে, এদের ব্যাপারে সন্তানদের কাছে যে ওসিয়াত করে গেছেন পিতা, এই ওসিয়াতকে পূর্ণ করতে হবে। আজকের সময়ে তো এগুলো স্বাভাবিকভাবে বন্ধ হয়ে গেছে এবং সরকারি অবকাঠামোর দিক থেকে সবার একটা অধিকারের জায়গা নিয়ে ওসিয়াতের জায়গাতে পূর্ণতা না পেয়ে মানুষ এখন অপূর্ণতার দিকে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তার উম্মতদের ওয়ারিসানা যে বিষয়টি বলে গিয়েছেন, সেই বিষয়টি আমরা আজকে বলতে চাচ্ছি যে আমরা প্রত্যেকেই আমাদের মৃত্যুর পূর্ব মুহূর্তে যে কথা বলার সুযোগ পেলে আমরা কি বলতাম, আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টি বলতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সবচাইতে বেশি যেটা জরুরি, যেটা গুরুত্বপূর্ণ, যা ছেড়ে দেওয়ার মাধ্যমে তার দিন থাকবে না, যা ছেড়ে দিলে তিনি আর মুমিন থাকবেন না, সেই কথাটি বলে গেছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর অভিমুখে যা বলে গেছেন তা হচ্ছে আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জানিয়ে গেছেন যে সালাত সালাত, অতএব সালাত হচ্ছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত। সালাত হচ্ছে মুমিন এবং কাফের এবং মুশরিকদের মাঝে পার্থক্যকারী। যে ব্যক্তি সালাত পরিত্যাগকারী তিনি আপনার দ্বীনি ভাই নন। যে ব্যক্তি সালাত পরিত্যাগকারী তার জন্য স্বাভাবিকভাবে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এই দোয়া কার্যকর হবে না। যে ব্যক্তি সালাত পরিত্যাগকারী তার কবর হয়ে গেলে তার জন্য এই বিষয়টি আসবে না, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। যে ব্যক্তি সালাত পরিত্যাগকারী সাধারণভাবে তার জানাজা সালাত আদায় করা মুমিনদের দায়িত্ব নয়। যে ব্যক্তি সালাত পরিত্যাগকারী তার মৃত্যুর পর তার কবর মুসলিমদের গোরস্থানে দেওয়া এটি তার জন্য গুণগত দিক নয়। যে ব্যক্তি সালাত পরিত্যাগকারী স্বাভাবিকভাবে তাকে সালাম প্রদান করা এটিও সমাজের রীতিনীতির কাছে রয়েছে, কিন্তু ইসলামী শরীয়তে তার বিধি অবস্থা নেই। এই জন্য উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে দ্বীনে তার কাছে কোনো অংশ নেই। সালাত এমন একটি অবস্থা যেখানে আপনি জিহাদের মাঠে যাবেন, সেখানেও আপনাকে জামাতবদ্ধভাবে সালাত আদায় করার মাধ্যমে, সালাতুল খাউফ আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদতকে টিকিয়ে রাখতে হবে। সালাত এমন অবস্থা যে আপনি সফরে বের হয়েছেন, সফর অবস্থায় আপনাকে সালাতকে কসর করার মাধ্যমে, জমা করার মাধ্যমে পূর্ণ করতে হবে। সালাত এমন অবস্থা যে একজন ব্যক্তি, বিশেষ করে নারী ব্যতীত, তিনি যদি তার হায়েজ এবং নেফাসে অসুস্থ হন, এটা ব্যতীত সব সময় তাকে সালাত আদায় করতে হবে। তার দাঁড়িয়ে না পারলে বসে, না পারলে শুয়ে, না পারলে ইশারাতে এই সালাতের পূর্ণতা দিতে হবে। অতএব সালাতে কোনো ব্যক্তি যদি পাগল না হয়ে যায়, অচেতন না হয়ে যায়, তার জন্য সালাত রয়েছে। অতএব সালাতের মানদণ্ডে আমাদেরকে টিকে থাকার জন্য এমন একটি অবস্থা দাঁড় করতে হবে যে সালাত আমাদেরকে নিয়ে যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, আস-সালাত আস-সালাত, যে তোমাদের শেষ অবস্থা হচ্ছে সালাত, যা তোমাদের দ্বীনকে টিকিয়ে রাখবে। আর এই উম্মতের প্রথম অবস্থা 3 যুগের পরে প্রথম যেটি ছুটে গিয়েছে তা হচ্ছে আমানত। ইন্নাল আমানাতা, নিশ্চয়ই আমানত আল্লাহ রাব্বুল আলামিন যা দান করেছেন, এই আমানতকে প্রথম যুগের মানুষেরা হারিয়ে ফেলেছে। পরবর্তীতে এই উম্মতের শেষ যুগের লোকদেরকে যা ছুটে যাবে তা হচ্ছে তাদের সালাত। অতএব এই উম্মতের কি সালাতের ছুটে যাবে, তা হচ্ছে তাদের সালাতের খুশু এবং খুজু। দাজ্জাল যখন বের হবে, দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। অর্থাৎ 1 বছরের সমান এই দিনটা শুধু কঠিন হবে এমনটি নয়, কঠিন তো হবেই। স্বাভাবিকভাবে সূর্যের আলোর অবস্থায় 1 বছর পর্যন্ত স্থির থাকবে। অতএব দাজ্জাল 1 বছর পর্যন্ত তার প্রথম দিনের কার্যক্রম চালাবে। অতএব এই প্রথম দিনের কার্যক্রম দাজ্জাল 1 বছর পর্যন্ত চালাবে। তখন মুমিনরা এই 1 বছরের একটা দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, বরং তারা সময়কে ভাগ করে নিয়ে নিয়ে সালাত আদায় করবে। অতএব সালাতের এমন দাবি রাখে যেখানে দিন 24 ঘন্টা হয়ে গেলে তাকে সালাতকে এর মধ্যে ভাগ করে দিতে হবে। যদি সেখানে দিন 1 মাস হয়ে যায়, সেখানে ভাগ করে নিয়ে সালাত আদায় করতে হবে। আবার দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সময় তোমরা তোমাদের সালাতের সময়কে ভাগ করে নিয়ে আদায় করবে।
এবং তৃতীয় দিনটা হবে সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো 37 দিন হবে তার স্বাভাবিক এই দিনের মতো। অতএব দাজ্জাল এই পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। সর্বশেষ ঈসা আলাইহিস সালাম লুত নামক কূপের মধ্যে দাজ্জালকে হত্যা করবে, এর মাধ্যমে দাজ্জাল বিলুপ্ত হবে। কিন্তু তারপরেও মুসলিমদের জন্য আরো ভয়ঙ্কর দিন আসবে। ইজা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি ফি হাদাবি ইয়ানসিলুন, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উঁচু পাহাড় থেকে এমন সম্প্রদায়কে বের করবেন যারা মানুষদেরকে হত্যা করার জন্য বের হবে এবং জমিনের সব কিছুকে তছনছ করে ফেলবে। জমিনের সব ভাঙাচোরা কমপ্লিট হলে তখন তারা আকাশের দিকে তীর ছুঁড়ে মারবে, যেবার আকাশকে ভেঙে ফেলবো। তাদের প্রথম দলটি যখন সাগরে আসবে তখন সাগরের সমস্ত পানি খেয়ে ফেলবে। দ্বিতীয় দলটি যখন সাগরকে অতিক্রম করতে যাবে তখন বলবে সাগরে কোনো পানি ছিল না। অতএব শুধু পানি খাওয়া হয় নাই, কাদার ভিতরের পানিও তারা শোষণ করে খেয়ে নিয়েছে। অতএব এটা এমন একটি জাতি যেই জাতির সাথে যুদ্ধ করার ক্ষমতা তৎকালীন সময়ের নবী ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা পারবে না। অতএব এই জাতির এই অবস্থার উপরও পাহাড়ের উপরে এই উম্মত অবস্থান করবে, সেইখানে ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে তারা সালাত আদায় করবে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে অল্প কিছু সংখ্যক সৈন্য নিয়ে তিনি যখন তাঁবুর মধ্যে সালাত আদায় করার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আজকে আপনার জীবনের যত ব্যস্ত যায় থাকুক না কেন, আপনার যত পেরেশানি থাকুক না কেন, এগুলোকে রুখে দেওয়ার জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করবেন, তার নাম হচ্ছে সালাত। অতএব আপনি এটাকে পরিত্যাগ করে যারা মাজারে যাচ্ছে, যারা তাবিজের কাছে যাচ্ছে, যারা অমুক উকিলের কাছে যাচ্ছে, তমুকের কাছে যাচ্ছে, সব সময় মানুষের কাছে দৌড়াচ্ছে সমস্যার সমাধান করার জন্য, অথচ তার সমস্যা বৃদ্ধি হচ্ছে, সমস্যার সমাধান হচ্ছে না। এগুলো আপনি দুনিয়ার নিয়মের কারণে যাবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনাকে মূল যে জায়গা দাবি করে যেতে হবে, মূল যে জায়গা চাওয়া পাওয়া করে সাহায্য চেয়ে যেতে হবে, সেটি হচ্ছে সালাতে। অতএব এই সালাতের স্থানগুলোতে আমাদেরকে পূর্ণতা পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে জামাতবদ্ধ সালাতে মসজিদের সাথে বেশি বেশি সম্পর্কের মাধ্যমে এই সালাতের পূর্ণতা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের মানুষ তার উদাসীনতা, পেরেশানি, গাফলতি, দুনিয়ার ব্যস্ততা, এগুলো তাদেরকে সালাত পরিত্যাগ করা শেখাচ্ছে। অতএব দ্বীনের এই অংশকে যারা রুখে দিচ্ছেন, পরিত্যাগ করতেছেন, তারা কখনো তাদের আকীদা অনুযায়ী মুশরিক হয়ে যাচ্ছেন, কখনো তাদের আকীদা অনুযায়ী তারা কুফরি করতেছেন, কখনো সালাতকে তারা এমন অবস্থায় নিয়ে যাচ্ছে যে পরিবারের কোনো ব্যক্তি যদি তাদেরকে বলে যে সালাত আদায় করো, তখন তিনি রেগে যাচ্ছেন, বলতেছেন তোমার সালাত তুমি আদায় করো। এই যে তিনি সালাতকে এমন অবস্থায় অস্বীকার করলেন, যে অবস্থার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার 30 নম্বর আয়াতে বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আল্লাহ বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, না সে সত্যবাদী ছিল না, ওয়ালা সাল্লা এবং সে সালাত আদায়কারীও ছিল না, ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সে ছিল কি অস্বীকারী এবং মুখ ফিরিয়ে রাখাকারী। অতএব তিনি ছিল যে তার মুখকে সত্যের বিমুখ করে রাখবে, ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। এরপর আল্লাহ বলছে যে আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলছেন যে এই যে আজকে শাস্তি, এগুলো তোমার জন্যই মানাই। কেন? সালাত পরিত্যাগ করছে তাই। আবারও বলতে সুম্মা আউলা লাকা ফাআউলা, এই যে শাস্তি, এই ধ্বংস, এগুলো তোমার জন্যই মানায়, তুমি হতভাগা। একই কথার পুনরাবৃত্তি মোট 4 বার। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, মনে রাখতে হবে সূরা কিয়ামাতে আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, একই শব্দ 4 বার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছে কার জন্য? যিনি সালাত পরিত্যাগকারী। এরপর আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছে সূরা মারিয়ামে, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ বলছে তাদের পরে হলো অপদার্থরা। অপদার্থ কাকে বলে? যাকে দিয়ে কোনো কাজ হবে না, যার কোনো বৈশিষ্ট্য নেই। অপদার্থ কাকে বলে আমরা ভালো করে জানি। তাদের পরে হলো অসমাপ্ত ব্যক্তিরা, অপদার্থরা, যারা তাদের সালাতকে নষ্ট করলে। অতএব তারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করে, এই সালাতকে নষ্ট করে কুপ্রবৃত্তির অনুসরণ করে। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ জাহান্নামের কথা বলেছেন। সেই জাহান্নাম কি? ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তাদেরকে জাহান্নামের ভিতরের সাগরের
নিম্ন স্তরের একটা জায়গা, তার নাম হচ্ছে গাই। এই স্থান তাদের জন্য নির্বাচন করে রেখেছেন। অতএব সলাতের গুরুত্ব এমন তো বেশি যে প্রত্যেক নবী তাদের সলাতের জায়গা রেখেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে এবং আমার পরিবারকে সালাত কায়েমকারী বানাও। এটি দোয়া, এটি আমার এবং আপনাদের সকলকে করতে হবে। তার মানে সলাতের এই গুরুত্ব এমন যে নবী নিজে এবং তার পরিবারকে কায়েমকারী হিসেবে করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার শিশু অবস্থায় যখন তার মা মারিয়াম আলাইহা আসসালাম তাকে কোলে করে নিয়ে বাড়িতে আসলেন, তখন পার্শ্ববর্তী লোকজন তাকে বলতেছিল কি যে, হে ইমরানের মেয়ে, হে অমুকের বোন, তোমার অবস্থা এত ভালো, অথচ তুমি অবৈধ সন্তান জন্ম নিয়ে এই এলাকাতে ঢুকেছো, তোমার এই এলাকাতে জায়গা হবে না। এই কথা মারিয়ামকে বলা অবস্থায় মারিয়াম শুধু বলেছিল যে আমি সিয়াম রাখতেছি, যে আমি সিয়াম রেখেছি, আমি কথা বলতে পারবো না। অথচ নাজারুতুল রহমান ইসলামা তিনি তার কোলের সন্তানকে এভাবে ইঙ্গিত করে দেখিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, যতগুলো কথা বলেছেন তার ভিতরে একটি হচ্ছে সালাত। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। তিনি বলেছিলেন, শিশু অবস্থায় বলতেছেন যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন নবুয়ত দিলেন, সেদিনই মুসা আলাইহিস সালামকে এই হুকুম করলেন যে আকিমিস সালাতা লিযিকরি, আপনি আল্লাহর স্মরণার্থে সালাত কায়েম করবেন। অতএব সালাত হচ্ছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, সালাত হচ্ছে সবচেয়ে বড় জিকির। অতএব সালাত বাদ দিয়ে যারা জিকিরকে অনুসরণ করার দাবি রেখেছেন, তারা কিসের জিকির করেন? অতএব সালাত হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত হচ্ছে সকল প্রকার অন্যায় ফাহিশা কাজ থেকে বিরত রাখার জন্য ব্যক্তিকে প্রোটেক্ট দিয়ে থাকে। অতএব তার সেফটি হচ্ছে সালাত। সুতরাং সালাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনের জন্য কর্তব্য হচ্ছে, দায়িত্ব হচ্ছে, যে জিম্মাদার হচ্ছে যে মুমিন যথা সময়ে সালাত আদায় করবে। অতএব এই সালাতকে আজকের সময়ে মুসলিমরা যেভাবে অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য করে সালাতের দিকে ছুটে যাচ্ছেন এবং তাড়াহুড়া করে সালাত আদায় করছেন, মসজিদের সাথে সম্পর্ক রাখছেন না, জামাতে সালাত আদায় করছেন না, ব্যক্তির রাগারাগির কারণে মসজিদ ছেড়ে চলে যাচ্ছেন, আপনি আপনার কপাল পুড়িয়ে যাচ্ছেন। ব্যক্তির সাথে দ্বন্দ্ব নিয়ে কখনো মসজিদ ছেড়ে যাওয়ার পরিবর্তন আমরা রাখি না। আমরা বলতেছিলাম, যখন আব্দুল্লাহ ইবনে উবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উহুদের যুদ্ধে সৈন্য নিয়ে ফিরে গিয়েছিলেন, তখন পরের দিনে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের কাছে এসে দাঁড়িয়ে তাকে হাত উঁচু করে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আপনাদের মানতে হবে। তখন লোকজন তাকে বলেছিল যে আপনি তো সেই ব্যক্তি যিনি উহুদের যুদ্ধ থেকে সৈন্য নিয়ে ফিরে যাচ্ছিলেন, এবং আপনি উহুদের যুদ্ধে যেন আমরা পরাজিত হয় এই প্রচারণার জন্য আপনি আপনার সৈন্যদেরকে নিয়ে গিয়েছিলেন। অতএব আপনি আজকে মসজিদে এই কথা বলবেন, এটি আপনার জন্য শোভা পায় না। সুতরাং যারা দ্বীনের নামে নিজেদের ভিতরে কপটতা ঢুকিয়েছে এবং নেফাকি প্রবেশ করিয়েছে, তারা মসজিদ ভাঙন করার দাবি রাখে এবং তাদের ভিতরে মসজিদের দেওয়ান এবং মসজিদের তাকওয়া, দুটি মসজিদের বৈশিষ্ট্য রয়েছে। এক ধরনের মসজিদে কোনো তাকওয়ার আলোচনা হয় না, সালাত কিভাবে আদায় করবে সে আলোচনা হয় না, শুধু পীর বুজুর্গ অমুক তমকের কাহিনী করেই মসজিদকে তারা তৈরি করেছে যেন এই খানকাকে পরিচালনা করার জন্য। অতএব সকল মসজিদগুলো এত অশোভনীয় যে সেখানে দ্বীনের মূল মাপকাঠির কোনো শিক্ষা সেখানে হয় না। সেখানে হয় মানুষের কিভাবে পূজা করতে হবে, মানুষকে কিভাবে ইবাদত করতে হবে, কোন ওলি কবর থেকে হাত উঁচু করে মানুষকে ইশারা করে দেখিয়েছে, এই সমস্ত দাবিগুলো সেখানে তুলে ধরা হয়। এগুলো হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের মসজিদ যেই মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার নির্দেশ দেননি। অতএব আপনার দাবি থাকবে যে আপনি ওই মসজিদে সালাত আদায় করবেন যেটি তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে তাকওয়ার আলোচনা রয়েছে, যেখানে সালাতকে প্রতিষ্ঠা করার জন্য জোর দেওয়া হয় এবং সালাতকে শিখিয়ে দেওয়ার জন্য যেখানে প্রশিক্ষণের ব্যবস্থা থাকে। এই দাবিগুলো আমাদেরকে পূরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ।
وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আমরা সালাতের ব্যাপারে আলোচনা করতেছিলাম, তার গুরুত্ব, প্রয়োজনীয়তা, তাৎপর্য এবং বিশেষ রূপগুলো নিয়ে। অতএব সালাতের দাবি পূরণ করা এটি একজন মুমিনের একান্ত কর্তব্য। শুধু তাই নয়, মুমিন নিজে সালাত আদায় করবে এখানেই সীমাবদ্ধ থাকবে এমনটি নয়, তিনি নিজে আদায় করবেন এবং তার পরিবারকে সালাত আদায়ের নির্দেশ দিবেন এবং তা কায়েম করবেন। অতএব পরিবারের সদস্য যারা রয়েছেন এ সকল ব্যক্তিরা, অনেকে আমরা যারা সালাত আদায়কারী কিন্তু নিজের স্ত্রীর সালাতের ব্যাপারে আমরা খোঁজ রাখি না, কিংবা তার সালাত কিভাবে আদায় করবে সে ব্যাপারেও আমরা গুরুত্ব দিচ্ছি না। এবং আমরা অনেক ভাইদেরকে জানি যে তারা তাদের সন্তানের সালাতের ব্যাপারেও এভাবে কঠোরতা আরোপ করেন না। অতএব শরীয়তের একটি আমল, যে আমল তার অপ্রাপ্ত বয়স্ক থেকেই তাকে প্রশিক্ষণ দিতে হয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু বিআওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের ব্যাপারে আদেশ করবে যখন তারা 7 বছর বয়স হবে। এখান থেকে আমরা এই বিষয় নিতে পারি যে সন্তানের জন্ম সনদ এবং জন্ম তারিখ ঠিক রাখা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে তার জীবনের সাথে একটি বিষয় উল্লেখ করা রয়েছে। আমাদের দেশে যেভাবে প্রতারণা করা হয় জন্ম তারিখ বা জন্ম সনদ নিয়ে, 2টা-3টা জন্ম তারিখ আমাদের এক একজনের, আসল একটা নকল 2টা, এইভাবে করে জন্ম তারিখ আপনারা নব্য সন্তানদেরকে তৈরি করবেন না। আমরা আপনাদের কাছে দাবি রাখি যে আপনার সন্তান যেদিন জন্মগ্রহণ করেছে ওই দিনই তার জন্ম তারিখ লেখেন, আল্লাহ বরকত দিবেন। আপনি আগে ভাগে তার কোনো কিছু করতে চান কিংবা তাকে তার জন্য আলাদা কোনো বিশেষ কল্যাণ আপনি আপনার নিজের থেকে স্থির করতে চান, এই জায়গাগুলো থেকে বের হয়ে আসেন। আপনার সন্তানদের জন্ম তারিখ সঠিক করুন এবং 7 বছর বয়স হলে তাদেরকে সালাতের আদেশ করুন, সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক। তৃতীয় হচ্ছে যে যখন তার বয়স 10 বছর হবে তখন তাকে সালাতের ব্যাপারে প্রহার করতে হবে তথা মারতে হবে। আমরা গুনলে পাবো না 100 পিতার ভিতরে যে 2-1 পিতা তার সন্তানকে সালাতের ব্যাপারে মারপিট করে। যে কারণে আজকে যুবকদের অবস্থা, তারা বাজারে গেমস, অমুক তমুক সিরিয়াল এগুলো নিয়ে তারা কিন্তু পড়ে আছে। তাদের জন্য আমরা একজন পিতা হিসেবে তাদের মাসিক এমবি খরচ ঠিকই দিয়ে দিচ্ছি, এটা মনে আমাদের দায়িত্বের একটা ফরজের দিক আর কি, যে এই খরচগুলো আমাদেরকে দিতে হবে। তার ঈদ আসলে পোশাকের অবকাঠামো আমাকে দিতে হবে, এটা ফরজ মনে করে আমরা দিচ্ছি। তার অন্যান্য সবগুলো আমরা গুছিয়ে দিচ্ছি, কারণ আমরা মনে করি আমি পিতা, এগুলো আমাকে দিতে হবে। কিন্তু আপনি পিতা, আপনাকে তো আপনার সন্তানকে সালাতের প্রশিক্ষণ দেওয়া, আদেশ করা এবং এই জন্য আপনাকে মায়ের দেওয়া, এই কাজটা কবে করবেন? এটি আপনার কবে থেকে শুরু করবেন? যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে আপনি আসল পিতা হবেন আর দায়িত্ববান পিতা হবেন, মুমিন পিতা হবেন। আর যেদিন থেকে এখনো শুরু করেন নাই অতদিন আপনি দায়িত্ববান পিতা হন নাই, অতদিন পর্যন্ত আপনি দায়িত্ববান স্বামী হন নাই। এজন্য সালাফদের মধ্যে বেনামাজি, যে সালাত পরিত্যাগকারী এমন ব্যক্তির সাথে বিবাহ দিতেন না। আজকে আমরা আরো দুঃখের সাথে বলতে চাই যে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ছেলের দাড়ি নেই, ইমান নেই, সালাত নেই, কোনো কিছু নেই, এগুলো মুখ্য বিষয় না। সে ভালো চাকরি করে কিনা এটাই আজকের সময়ে যারা মেয়ের বিবাহ দেয় তাদের একটা মুখ্য বিষয়। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দিনদার ছেলে যখন বিবাহের প্রস্তাব দিবে এটা তোমরা মেনে নাও, যদি তা মেনে না নাও তাহলে জমিন অশান্তি সৃষ্টি হবে। এই জন্য আজকের সময় ডিভোর্সের সংখ্যা বেড়ে গিয়েছে, অশান্তির দাবানল জ্বলছে, পরিবারগুলোর ভিতরে শান্তি বিরাজমান নেই, কেউ কাউকে মানে না। অথচ পরিবারে একজন কমান্ডার থাকবে যিনি নির্দেশ দিবেন, তার কথা মতো পরিবার চলবে, চলতে হবে, চলবে, চলতে হবে। এই নির্দেশনার দাবি যতদিন
ইমানদাররা পূরণ করতে না পারবে, ততদিন পর্যন্ত তাদের অশান্তির জায়গাগুলোতে তারা বুঝতে পারবেন। এজন্য আপনার অপ্রাপ্ত সন্তান বা প্রাপ্ত সন্তান যত সময় বিবাহ দিচ্ছেন না, এখানেও আপনি অশান্তির জায়গা রয়েছেন। দেখা যাচ্ছে আপনার ঘর ছেড়ে কিনা সে 2-1 মাস বাইরে ঘুরেই চলে আসলো। এই যে আমরা যে জায়গাগুলো নিয়েছি, এই জায়গাগুলোর মাধ্যমে আমরা সমাজ সংস্কার করতে পারবো না। সমাজ সংস্কার আপনাকে করতে হবে আপনার পরিবার সংস্কার করার মাধ্যমে। মসজিদে জুমার খুতবা দিয়ে আমি আপনার পরিবারকে গুছিয়ে দিতে পারবো না, কিন্তু মসজিদে জুমার খুতবা দিয়ে আমি আপনাকে এই নির্দেশনার হুকুমগুলো জানাই দিতে পারবো যে এইগুলো করলে আপনি কল্যাণের উপর থাকবেন, আর না করলে অকল্যাণের উপর থাকবেন। অতএব সম্মানিত উপস্থিতি, পিতা হিসেবে আর আপনি মায়েদেরকে বলছি, আপনি মাতা হিসেবে একজন পিতা কখনো প্রবাসে থাকেন, কখনো চাকরিতে সারা মাস বাইরে থাকেন, কখনো সকালে বের হয় সারাদিন বাইরে থাকেন, আপনি মা হিসেবে আপনার মেয়েকে নষ্ট করবেন না, আপনার ছেলেকে নষ্ট করবেন না। আপনি মা, আপনার অনেক দায়িত্ব রয়েছে। অতএব পিতা মাতার দায়িত্ব হচ্ছে সন্তানকে সাথে সালাতের আদেশ করা, 3 বছর পর্যন্ত সাথে সাথে রেখে সালাতকে আদায় করা, 10 বছর বসে পিটিয়ে সালাত আদায় করা। এই কাজ করলে সমাজে সালাত আদায়কারীর সংখ্যা বাড়বে, মসজিদগুলোর সাথে যুবকদের পরিচয় হবে। আজকে আমরা এখানে 50 জন বাবা এসেছি, 50 জন বাবার অন্তত 100-150 সন্তান রয়েছে, কিন্তু সন্তানরা মসজিদে আসে নাই। মনে হয়েছে সালাত মুরব্বীদের জন্য আল্লাহ ফরজ করেছে, মনে হয়েছে সালাত আল্লাহ বাবাদের জন্য ফরজ করেছে, সন্তানদের জন্য নয়। অতএব আমরা বলতে চাই যে সালাতের গুরুত্ব এটি শুধু আপনার নিজের জন্য নয়, দায়িত্ব হিসেবে, পিতা হিসেবে, মাতা হিসেবে আপনার পরিবারের অন্য সদস্যদের উপরে 3 বছর আদেশ করা, 5 বছর পর্যন্ত তাদেরকে পিটিয়ে সালাতের উপযুক্ত করা, এটা আপনার দায়িত্ব। সুতরাং এখানে সালাতের মানদণ্ড টিকে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত আদায়কারী, বাস্তবায়নকারী, কায়েমকারী, হেফাজতকারী, সালাত আদায়কারী, বাস্তবায়নকারী, কায়েমকারী, হেফাজতকারী হিসেবে, পিতা হিসেবে এবং একজন আদর্শ মুসলিম হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন। اللهم انصر من نصر الدين محمد، اخذل من خذل الدين محمد، ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم، ولا ذكر الله تعالى اعز وجل وتم وهم واكبر. وإقامة الصلاة.